যারা একদম ভাজা পোড়া খেতে পারেন না তাদের জন্য রমজানের ইফতারিতে হেলদি বাঁধাকপির অমলেট হলে আর কিছুই লাগবে না। আমি আজ তৈরি করে দেখাবো খুব সহজে বাঁধাকপির অমলেট। যারা ডায়েট করছেন সকালে এরকম একটা হেলদি নাস্তা করতে পারেন। সকালে এরকম একটা ক্যাবেজ অমলেট খেলে আপনার আর কিছু খাওয়া লাগবে না, এমনিতেই পেট ভরে যাবে। তবে বলে রাখা ভালো, এটা কোনো বাঙালি রেসিপি না, এটা জাপানি রেসিপি। যেহেতু আমি ক্যাবেজ অমলেট বানাচ্ছি তাই সবজি তো লাগবে। আমি এখানে বাঁধাকপিগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। তারপর একটা গাজরকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে একটি বলে নিব 1 কাপ বাঁধাকপি, হাফ কাপ গাজর, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর দিব পেঁয়াজ কুচি, এরপর দিব ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, তারপর একটা ডিম ফাটিয়ে দিব। সব উপকরণ আলতোভাবে মেখে নিব। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ তেল। তেলগুলোকে ব্রাশ করে দিব। তারপর 1 চামচ মিশ্রণ দিয়ে এমনভাবে দিব যেন মাঝখানটা ফাঁকা থাকে। তারপর ঢাকনা দিয়ে দিব। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি মাঝখান বরাবর একটা ডিম ফাটিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিব সামান্য লবণ। আবারও ঢাকনা দিয়ে দিব। সমস্ত রান্নাটা আমি লো আঁচে শেষ করেছি। তারপর যখন সিদ্ধ হয়ে আসবে তারপর আমি উল্টিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে দিব। এই যে হয়ে গেল আমার যেমন হেলদি তেমন টেস্টি ক্যাবেজ অমলেট